সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ে টানা চতুর্থ দিনের মতো কিন্তু বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মচারী যারা রয়েছেন। তারা কিন্তু আজকে টানা চতুর্থ দিনের মতো তারা বিক্ষোভ মিছিল করেছেন এবং তারা কিন্তু সচিবালয়ের ভিতরে অবস্থান নিয়ে তাদের এই বিক্ষোভ মিছিল করেছেন। আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি, সচিবালয়ের বাহিরেই কিন্তু অবস্থান করছেন ছাত্র জনতারা এবং তারা কিন্তু বলছিলেন যে সকল আমলারা রয়েছেন, অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন এই মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়ে তাদের অপসারণ সহ অর্থাৎ বিগত সময়গুলোতে বিগত ফ্যাসিস্ট আমলে নিয়োগপ্রাপ্ত এবং ফ্যাসিস্টের যারা অনুসারী রয়েছেন তাদের দ্রুত সময়ের মধ্যে চাকরি থেকে অব্যাহতি সহ কিন্তু বেশ কিছু দাবিতে অবস্থান করছেন ছাত্র জনতারা এবং তারা কিন্তু সচিবালয়ের যে ফটকটি রয়েছে সেই ফটকের উল্টা পাশে অবস্থান করছেন। এছাড়াও কিন্তু জুলাই মঞ্চের শিক্ষার্থীরা কিন্তু গতকাল রাত থেকে অবস্থান করছেন এই সচিবালয়ের সামনে। অন্যদিকে কিন্তু সরকারি চাকরির যে অধ্যাদেশ ২০২৫ সেই অধ্যাদেশ বাতিলের দাবিতে কিন্তু বেশ কয়েকদিন যাবতীয় অর্থাৎ টানা চতুর্থ দিনের মতো আজকে অবস্থান বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরের কর্মচারীরা। সকাল 11:30টার পর থেকে কিন্তু তারা সেই বিক্ষোভ মিছিলটি সচিবালয়ের ভেতরে করেছিলেন এবং এই অবস্থান ঘিরে কিন্তু অর্থাৎ ভেতরে অর্থাৎ সচিবালয়ের ভেতরে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ এবং বাহিরের শিক্ষার্থী এবং ছাত্র জনতার অবস্থান ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন সকাল থেকে এই সচিবালয় এলাকায়। এবং এই মুহূর্তে দর্শক আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, পুলিশ সদস্যরা যেমন রয়েছেন, এপিবিএন সদস্যরা রয়েছেন, এছাড়াও কিন্তু সোয়াট টিমকেও নিয়োগ করা হয়েছে সকালবেলা এই স্থানটিতে অর্থাৎ সচিবালয়ের এই মূল ফটকের সামনে। এবং যেখানে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছেন। এছাড়াও ঢাকা মহানগর পুলিশের যে নেতৃত্বে রয়েছেন, এছাড়াও কিন্তু এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন রমনা জোনের যে ডিসি মাসুদ আলম সহ কিন্তু পুলিশের অন্যান্য কর্মকর্তারা এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে তারা দাঁড়িয়ে অবস্থান নিয়েছেন এবং তাদের পিছনে কিন্তু জুলাই মঞ্চের যারা আন্দোলনকারী রয়েছে তারাও কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা কি ক্লান্ত হয়ে গেছি? ক্লান্ত হয়ে গেছি? সচিবালয় ও এনবিআর সহ বাংলাদেশে থাকা দুর্নীতিবাজ ও ফেসিবাদের আমলাদের উৎখাতে ফেসিবাদ উৎখাত যাত্রা কর্মসূচি পালন করছে কিন্তু জুলাই মঞ্চ এবং তারা কিন্তু অবস্থান করছিলেন এবং গতকালও কিন্তু তারা তৃতীয় দিনের মতো সচিবালয়ের প্রধান ফটক আটকে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় এবং বিক্ষোভের কর্মচারী এবং বিক্ষোভ শেষে তারা আজকের এই অবস্থানে ঘোষণা দিয়েছে এবং তারা কিন্তু সকাল 11টার পরই তারা তাদের বিক্ষোভ মিছিল সচিবালয়ের ভিতরে করেছে এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন ফটকের উল্টা পাশে এবং গতকাল কিন্তু সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ নিষেধ করে একটি বিজ্ঞপ্তি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জননিরাপত্তা বিভাগ থেকে কিন্তু সেই বিজ্ঞপ্তি জানানো যেমনটি হয়েছিল যে যারা দর্শনার্থী রয়েছেন এবং বিভিন্ন কাজে কর্মকর্তা কর্মচারী ছাড়া কিন্তু কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং আইন শৃঙ্খলা অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীরা ছাত্র জনতারা কিন্তু এখানে অবস্থান করছেন এই সচিবালয়ের ঠিক উল্টো দিকে। তারা বলছেন ফেসিবাদের সময় যে সকল আমলারা রয়েছেন, ফেসিবাদের অনুসারী যারা রয়েছেন তাদের উৎখাত তারা চান এবং তাদেরকে যে সকল আইন করা হচ্ছে সেগুলো আমাদের হাতের কারণে আমাদের কারণে সংস্কার হচ্ছে না এবং সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থীরা অভিযোগ করছিলেন। হাসিনার মতাদর্শ চালিয়ে যাওয়ার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তাদেরকে বলতে চাই গদ্দা বহুত দিন হাইয়ে আর না হাইয়ে, গদ্দা বহুত দিন হাইয়ে আর না হাইয়ে। সেই সাথে বিপ্লবী সহযোদ্ধাদের একটা কথা বলতে চাই, বিপ্লব দেশে এসেছে আরো অনেকবার এসেছে, 24-এর মতো অনেক বিপ্লব দেশে ঘটেছে, কিন্তু এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই। কারণ আমরা শুধু ব্যক্তি এবং ব্যক্তি প্রতিষ্ঠার পতনের জন্য আন্দোলন করেছি, কখনো আমরা সিস্টেমের পতনের জন্য আন্দোলন করে নাই। সিস্টেমের পতনের আন্দোলন করে নাই বলেই বারবার দেশের জাতির ভাগ্যে বিপ্লব এসে তাদের ভাগ্য পরিবর্তন হয়নি। তারা যেভাবে ছিল, যে জায়গায় ছিল ওই জায়গায় পড়েছিল। আমরা বলতে চাই 24-এর এই সংগ্রামের মাধ্যমে শুধু ফ্যাসিস্ট হাসিনা নয়, তার কায়েম করা সকল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য আমরা আমাদের সংগ্রাম জারি রাখব। সেই সাথে
সেই সাথে নির্দিষ্ট একটা গোষ্ঠীকে সেই সাথে নির্দিষ্ট একটা গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলতে চাই, যারা মনে করে পান থেকে চুন খসলেই নির্বাচনী একমাত্র সমাধান, তাদের বলতে চাই 2000 রফিক শহীদ কেবল একটা নির্বাচনের জন্য জীবন দেয়নি, নির্বাচন দিয়েছে এক সুন্দর আগামীর প্রত্যাশায়, ফ্যাসিবাদ মুক্ত সংস্কারমূলক এক বাংলাদেশের প্রত্যাশায়। তাই যারা মনে করে পান থেকে চুন খসলেই নির্বাচনী একমাত্র সমাধান, তাদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সংস্কার ব্যতীত এই দেশে কোনো নির্বাচন হবে না। পূর্বেকার বিপ্লবের মতো 24-এর বিপ্লবকে আমরা বেয়াত হতে দিব না। আমরা বিপ্লবীরা মাঠে ছিলাম, মাঠে আছি, মাঠে থাকবো। এই জাতির ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের যত সংগ্রাম, যত বিপ্লব চালিয়ে যাওয়া লাগে আমরা চালিয়ে যাব, তবুও আমরা তন্ত্র এই প্রতিবাদ তন্ত্রের কাছে আমরা আমাদের মাথা নোয়াবো না। আমরা আমাদের শহীদ ভাইদের রক্তের সাথে কোন প্রকার বেইমানি চালিয়ে যাব না। আমরা আমাদের সংগ্রামের মাধ্যমে, আমরা আমাদের প্রতিবাদের মাধ্যমে আমাদের শহীদ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যে বাংলাদেশের উদ্দেশ্যে, যে সুন্দর আগামীর উদ্দেশ্যে তোমাদের এই ফুলের জীবন উৎসর্গ করেছে, আমরা বেঁচে থাকতে কে কোন ফ্যাসিবাদ তোমাদের সেই উদ্দেশ্যকে ব্যাপ করতে পারবে না। তোমাদের যে উদ্দেশ্যে তোমরা তোমাদের জীবন, তোমরা তোমাদের সুন্দর ফুলের জীবন উৎসর্গ করেছে, সেই যে চেতনাকে ধারণ করে 24-এর আন্দোলনে তোমরা এসেছো, সেই চেতনাকে আমরা যতদিন বেঁচে আছি, বিপ্লবীরা যতদিন বেঁচে আছে ততদিন বাঁচিয়ে রাখবো। এই আমলাতন্ত্রের বিরুদ্ধে আমরা স্পষ্ট ভাষায় একটা কথা বলে দিতে চাই, আমরা যেমন ফ্যাসিস্ট হাসিনাকে গদি থেকে নামাতে পারছি, আপনারা তো আমাদের কাছে হাতের ময়লা, শুরু দিলেই আপনারা এই সচিবালয় থেকে নেমে পড়বেন। ফ্যাসিস্ট হাসিনা থেকে আপনারা বড় কোনো ফ্যাসিস্ট হন নাই। তাই বলবো, সময় থাকতে শুকনো যাক, না হলে আমরা লং মার্চ টু সচিবালয় দিতে বাধ্য হবো, না হলে লং মার্চ টু গণভবনের মতো লং মার্চ টু সচিবালয় হবে। সংগ্রামী সহযোদ্ধারা, আপনারা এ জাতির ভাগ্য পরিবর্তনের জন্য, এই আমলাতন্ত্র ভেঙে দেওয়ার জন্য যেভাবে এখানে এসেছেন, আমরা আশা রাখবো এই আমলাতন্ত্র, এই প্রতিবাদতন্ত্র ভেঙে পড়া পর্যন্ত আপনারা রাজপথে থাকবেন। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। যেমনটি কিন্তু বলছিলেন একজন ছাত্র, তিনি যেমনটি বলছিলেন ফেসিবাদের যেই হামলা রয়েছেন তাদেরকে তারা উৎখাত করবেন এবং হুঁশিয়ারি করছিলেন যে আন্দোলন চলমান রয়েছে সচিবালয়ের ভেতরে আমলার এবং কর্মকর্তা কর্মচারীরা করছিলেন, সেই দ্রুত সময়ের মধ্যে সেটি যদি তারা প্রত্যাহার না করেন তাহলে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন, যে বিষয়টি তারা হুঁশিয়ারি করছিলেন। এবং শিক্ষার্থী জনতার এই অবস্থান ঘিরে কিন্তু এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে সচিবালয়ের সামনে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা যেমন রয়েছেন এপিবিএনের সদস্যরা, এছাড়াও সোয়াট টিম কিন্তু এখানে নিয়োজিত রয়েছেন এই নিরাপত্তা রক্ষায়। আপনারা জানেন সচিবালয়ে গত 4 দিন যাবৎ যে ধরনের হচ্ছে আন্দোলন হচ্ছে, এটা হচ্ছে সংস্কার বিরোধী আন্দোলন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, টানা ৪র্থ দিনের মতো আজকে কিন্তু সচিবালয়ের ভেতরে বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরের যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন এবং তাদের যে দাবি সরকারি চাকরি, যেই নতুন যে একটি আইন হয়েছে 2025 সালে, সেই সরকারি চাকরির আইনের কিন্তু তারা বাতিল চান এবং সেই দাবিতে কিন্তু সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর বাতিলের দাবিতে কিন্তু সেই বিক্ষোভ মিছিল তারা করছিলেন এবং তাদের কিন্তু সেই বিক্ষোভ মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরের কর্মচারীরা, এবং তারা কিন্তু ৪র্থ দিনের মতো এই অবস্থান কর্মসূচি তারা করে যাচ্ছেন এবং সেই অবস্থানকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেমন রয়েছেন এই সচিবালয় ঘিরে, একই সাথে ছাত্র জনতাও কিন্তু অবস্থান নিয়েছেন এই
সচিবালয়ের সামনে, এবং তারা বলছিলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা নিয়োগ পেয়েছেন সে সকল আমলাদের উৎখাত করতে হবে এবং বাংলাদেশকে নতুনভাবে নতুন এই বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই সচিবালয়ের বাধা তারা অপেক্ষা করে তাদেরকে উৎখাত করে নতুন বাংলাদেশ গড়ে তুলবেন, সেই দাবি কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছেন সচিবালয়ের মূল ফটকের কিন্তু উল্টা পাশে, এবং তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন। সচিবালয়ের কোনায় কোনায় ঘিরায় ঘিরায় আওয়ামী লীগের হচ্ছে প্যাসিস, আওয়ামী লীগের দোষরা লুকিয়ে আছে।